নমস্কার। একটা বিষয় শেয়ার করার জন্য আপনাদের মাঝে কথাগুলো বলার চেষ্টা করছি। আপনারা জানেন আরও কয়েক মাস আগেই বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাড়িটি ভেঙে ফেলা হয়েছে। ভেঙে ফেলা হয়েছে, আগুন দিয়ে গুঁড়িয়ে ফেলা হয়েছে। এইগুলো আপনারা সকলে জানেন। যেদিন ভেঙে ফেলা হলো কয়েক মাস আগে, সেদিন কিন্তু প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ কেউই বাধা দেওয়ার জন্য কোনো ভূমিকা নেয়নি। সেদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকে দেখেছে, সরকার সহ আইন শৃঙ্খলা বাহিনীগুলো দেখলো ৩২ নম্বর বাড়ি অর্থাৎ বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাড়িটি বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য প্রায় সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ওই বাড়িতে বসেই নেওয়া হতো। সেই বাড়িটি ভেঙে ফেলা হলো পুলিশের সামনে, সেনাবাহিনীর সামনে। সরকার, একটা দেশে, স্বাধীন দেশে সরকার থাকা অবস্থায় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে উড়িয়ে দেওয়া হলো, সবাই দেখেছে। আর গতকাল অর্থাৎ ১৭ই নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার মামলার রায় দেওয়া হয়েছে। রায়ে তাকে মৃত্যুদণ্ডও দেওয়া হলো। সেদিন যখন ৩২ নম্বরে বাড়ি ভাঙতে আবার অর্থাৎ পুনরায় ভাঙার জন্য আবার অনেকে গিয়েছে বা আক্রমণ করতে গিয়েছে, তখন কিন্তু সেনাবাহিনী, পুলিশ সর্বোচ্চ ভূমিকা নিল যাতে বাড়িটি ভাঙা না হয়, বুলডোজার দিয়ে যাতে আর গুঁড়িয়ে দেয়া না হয়। বাড়ির কী অবস্থা, কেমন আছে, এগুলো আপনারা সবই দেখেছেন। আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে কথাগুলো বলছি। তখন অর্থাৎ যখন বাড়িটি বুলডোজার দিয়ে ভাঙা হলো, গুঁড়িয়ে ফেলা হলো, তখন কেন সরকার বা সরকারের আইন শৃঙ্খলা রক্ষার সংস্থাগুলো, সেনাবাহিনী, পুলিশ বাধা দিল না, আর এখন কেন বাধা দিচ্ছে? আপনারা আপনাদের মতামত আশা রাখি জানাবেন। এটুকুই বলার জন্য আপনাদের মাঝে আসলাম। সবাই ভালো থাকবেন। নমস্কার।